আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আব্দুল জব্বার। তো আমি কিছুদিন আগে মতিঝিলের কম্পিউটার মার্কেট থেকে একটি ইউপিএস কিনে নিয়ে আসি। এটির নাম হলো স্যান্টেক ইউপিএস। এটি রোভার সিরিজের R650 মডেলের ইউপিএস। এটি 650 ভোল্টের। ভিডিওতে এটার সামনের দিকটা দেখছেন। মোটামুটি এটা ভোল্টেজ আপ ডাউন বা দেখা যায় যে আপনার কারেন্টটা প্রপার যে একটা কারেন্ট সেটার সাপ্লাইটা দিতে পিসিকে খুব ভালো হেল্প করে। তো নেটে এটার রিভিউটা খুবই কম। তো আমি এদের ওয়েবসাইট থেকে প্লাস টুকটাক আদার্স ইউটিউব ভিডিও থেকে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি। ছবিতে নিশ্চয়ই আপনারা ইউপিএসটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এর কিনার উপরে নিচে আমি সব কিছুই আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি। তো ইউপিএসটা ভালো রিভিউ দেখে নিলাম। আবার আরেকটা জিনিস হলো কি, ইউপিএসটা আমি 2 বছরের গ্যারান্টি পাচ্ছি। সো এটাও একটা নেওয়ার কারণ। যদিও মার্কেটে গিয়ে আমি দেখি যে বেশ করে মতিঝিল মার্কেটে সেখানে তারা বলছে যে এটা 1.5 বছরের ওয়ারেন্টি, 1 বছর ব্যাটারির আর টোটাল 1.5 বছর হলো পার্টসের। তো যদিও ইউপিএসের পার্টস খুব একটা সহজে নষ্ট হয় না, যা নষ্ট হয় সব ব্যাটারিটাই ঝামেলাটা করে। বিশেষ করে 6 মাস 7 মাস পরেই প্রবলেমটা করে। তো অন্যান্য কোম্পানির তুলনায় এটার যেহেতু গ্যারান্টিটা বেশি, কারণ অন্যান্য কোম্পানিগুলো 6 মাস ব্যাটারিতে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় এই ইউপিএসটা ব্যাটারিতে 1 বছর দিচ্ছে। তো ব্যাটারিটা ভালো হবে এটা ভেবেই এই সিদ্ধান্তটা নেওয়া। তো এটা আনবক্সটা করে ফেলি। তো ভিতরে ইউপিএস, সাথে একটা এক্সট্রা ডেটা কেবল এবং একটা ম্যানুয়াল, আর সাথে আপনার নিচে একটা কাগজ দেখতে পাচ্ছেন, যেটা আমি AM কম্পিউটার্স, এটা আমি মূলত এখান থেকেই এটা কালেক্ট করেছি এবং তারা এটা 1.5 বছর ওয়ারেন্টি প্রোভাইড করেছে। আপনারা কতদিন ওয়ারেন্টি পেয়েছেন সেটাও কাইন্ডলি জানাবেন। আমি একটা আন্দাজ করছি সেটা হলো কি, যে এটা গ্যারান্টিটা 2 বছর কোম্পানি থেকে বলা, বাট ওই দোকানদার আমাকে মাত্র 1.5 বছর দিয়েছেন, মানিক ভাই, যার কাছ থেকে কিনেছিলাম। হয়তো এমন হতে পারে যে এটা আমি 2800 টাকা দিয়ে কিনেছি, দাম কমের কারণে হয়তো আমি গ্যারান্টিটা পেতে পারি, মানে গ্যারান্টিটা কম পেতে পারি। কারণ এমনিতে এটা মার্কেট প্রাইস 3400 থেকে 3600 টাকা দাম, এবং বিভিন্ন কম্পিউটার বিক্রেতার ওয়েবসাইটে গিয়েও আমি এরকমই প্রাইস পেয়েছি, 3200, 3300, 3400 এর মধ্যেই প্রাইসটা পেয়েছি, এবং তারা 2 বছরই দিচ্ছে। আর এখানে আমাকে 1.5 বছর দেওয়া হলো, দাম 2800 টাকা। হয়তো বা ওয়ারেন্টি কম থাকার কারণে প্রাইসটা কম পেতে পারি। আপনারা কত দামে পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। এবং আরেকটা জিনিস, এই ইউপিএসটাকে আপনারা সিল অবস্থায় পেয়েছেন? আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি সিল অবস্থায় থাকে না? তারা বলে না, এটা সিল না, এটা আনসিল করে থাকে। তো আমি আবার স্যান্টেক ওয়েবসাইটে ওদের রিভিউটা, ওদের একটু রিভিউ দেখেছিলাম, ওখানেও দেখেছি যে এরকমই সিল করা থাকে না। আমি যদিও পুরোপুরি এখানে নিশ্চিত না, বাট আপনারা কেমনটা পেয়েছেন তা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। তো আচ্ছা, এখন ইউপিএসটা আমি একদম খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো ইউপিএসের সামনের দিক। অন্যান্য ইউপিএসের মতো এটারও লাল, সবুজ এবং হলুদ বাতি এবং সাথে পাওয়ার সুইচ কানেকশন দেওয়া আছে, এবং পেছনে সেম আগের মতনই 2টা পাওয়ার কানেকশন প্লাগ আর একটা আউটপুট সকেট দেওয়া আছে। তবে একটা চেঞ্জ আছে, সেটা হলো অন্য ইউপিএসগুলোতে আপনি ফিউজ সকেট পাবেন, বাট এটাতে নেই। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে ভিতরেই থাকে। যদিও আমার মনে হচ্ছে, তার কথা শুনে যা মনে হলো, সে খুব একটা বেশি জানে না, বাট সে এটা আমার খুব অ্যাসিওর করে বলেছে যে এটা জিনিসটা ভালো হবে। এবং মজার বিষয় কি, আমি ওই মতিঝিল মার্কেটে এই ইউপিএসটা পাচ্ছি না কোনো দোকানে, শেষমেশ ওনার দোকানেই পাই। ইউপিএসের সাথে আপনি একটি পাওয়ার কেবল পাবেন। পাওয়ার কেবলটার মান খুবই ভালো দেখে যা মনে হলো, এবং আপনি চাইলে এই পাওয়ার কেবল ইউজ করতে পারেন অথবা আলাদা করে একটা পাওয়ার কেবল ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় না খুব একটা দরকার আছে, কারণ এই পাওয়ার কেবলটা আসলে কোয়ালিটি যদি বলি খুবই ভালো। অন্যান্য বাজারে যেসব পাওয়ার কেবল আছে ওগুলোর মধ্যে একটু প্লাস্টিক ভাব থাকে, বাট এটার মধ্যে ওভাবে অতটা লাগে নেই। এবং কেবলটা ওর ফিনিশিংটা, বিশেষ করে আপনার যে স্পাইকগুলো আছে এগুলোর ফিনিশিংটা খুবই ভালো। তো আমি এটাই ইউজ করছি। এখন দোকান, যদিও ওদের স্যান্টাকের যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে আমি যা দেখলাম যে আপনি যদি ইউপিএসটি 6 ঘন্টা চার্জ দেন, যেটা স্যান্টাক থেকে বলা হয়েছে, 6 ঘন্টা চার্জ দিলে একটু 90% পর্যন্ত চার্জ হবে। মোটামুটি সাধারণত একটা ব্যাটারি চার্জ করার নিয়মই এরকম 80 থেকে 90% পর্যন্তই চার্জ করা, এর বেশি না করা। এবং যখন ব্যাটারি একদম ফিনিশ হয়ে যাবে, দেন এটাকে আবার 100% নিয়ে যাওয়া। আমিও সেটাই করেছি। বাট আমি দোকানদার সাথে যখন কথা বললাম, তারা বললো যে 8 ঘন্টা। অ্যাকচুয়ালি এটা ইউপিএস যাদের থেকে কিনবেন সবাই মোটামুটি এটাই বলে, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা চার্জ দেওয়া। তো আমি এটা 8 ঘন্টায় চার্জ দিই, বা টেকনিক্যালি যদি বলি মাঝখানে 1 ঘন্টা কারেন্ট চলে গেছিলো, তো আমি ওটা অ্যাডজাস্ট করে টোটাল মোটামুটি আপনার 8 ঘন্টার সাথে আরও 1.5 ঘন্টা এক্সট্রা চার্জ দিই এটাকে। এবং এটার চার্জটা দেওয়ার নিয়ম হলো, এটা আপনি পাওয়ার সুইচ অন করে বা অফ করে দুইভাবে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ইউপিএসটা আমি চার্জ দিয়েছি, এবং এটা যখন চার্জ হয় তখন একটা প্রশ্ন থাকে, যেমন অনেক ইউপিএস দেখা যায় কি
আপনার সবুজ বাতি মানে হলো এসি কানেকশন বা কারেন্ট চলছে, লাল বাতি মানে হলো কি বলে এটাকে ইউপিএস এ কারেন্ট নেই, হলুদ বাতি মানে বোঝায় যে আপনার এটা চার্জ হচ্ছে, কানেকশন থাকা অবস্থায় আপনি পাওয়ার অন করেননি, শুধু হলুদ বাতি চলে আছে, সেক্ষেত্রে বোঝায় চার্জ হচ্ছে। বাট এখানে ঠিক সেমনটা না, এখানে সবুজ বাতি মানে হলো এটা এসি মোড, মানে ডিরেক্ট কারেন্টে চলছে। লাল বাতি মানে হলো কোনোটা প্রবলেম হচ্ছে, হয় ব্যাটারি লুজ হয়ে গেছে বা ওভার চার্জ হয়েছে এরকম কিছু, বা ভোল্টেজ আপ ডাউন করলেও লাল বাতি জ্বলে। হলুদ বাতি যেটা হালকা অরেঞ্জ কালার টাইপের বাতি যেটা, সেটা মানে হলো এটা পুরোপুরি ব্যাটারি মোডে চলছে এবং প্রতি 10 সেকেন্ড পর পরই এটা আপনার ক্লিপ দেয়, কিন্তু চার্জ হচ্ছে কিনা এটার জন্য আলাদা কোনো ইন্ডিকেটর নেই। এবং আপনি যদি ইউপিএস অন করেন দেন ডিরেক্ট সবুজ বাতি জ্বলে থাকবে, আর ইউপিএস যদি অফ করেন একটা বাতিও জ্বলবে না, যেমনটা আপনারা এখানে দেখছেন ইউপিএস অন করা আছে, সবুজ বাতি চলছে। তো স্যানটেকের ম্যানুয়াল পরে আমি যা দেখলাম যে এখানে কোথাও মেনশন করা নাই যে চার্জ করার জন্য আপনাকে পাওয়ার সুইচ অন করতেই হবে। আপনি পাওয়ার সুইচ অন করেন আর অফ করেন, চার্জ দুইভাবে হতে থাকবে। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম প্রথমে, তো সে বলেছে অন করেই চার্জ দিতে থাকেন, তো আমি অন করে দিচ্ছি। তো এরই মধ্যে আমি একটু ঘাটাঘাটি করলাম, করে যা দেখলাম যে এটা অন করেন আর অফ করেন যাই করেন চার্জ দুইভাবেই হবে। ব্যাটারি ব্যাকআপটা আমার সত্যি বলতে আজকে মোটামুটি 4-5 দিন হলো আমি এটা ইউজ করছি। আমি ব্যাটারি ব্যাকআপটা আলহামদুলিল্লাহ ওই ইউপিএসের অভিজ্ঞতার সাথে যদি কম্পেয়ার করি এটার ব্যাটারি ব্যাক অনেক ভালো। আমি দেখা যায় গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটের কাজ শিখতেছি এখনও, তো আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আমি ভিডিও আপলোড করি, আবার দেখা যাচ্ছে যে টুকটাক কিছু প্র্যাকটিস প্রজেক্টও কাজ করি। তো আমি টানা 20 মিনিটের কিছু বেশি সময়, ধরেন 10-20 সেকেন্ড হবে, 20 মিনিট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, এত সময় পর্যন্ত আমি এডিটিং করেছি ইউপিএসটা অন থাকা অবস্থায়। কারেন্ট যখন চলে গিয়েছিল আমি 20 মিনিট পরে ব্যাকআপ পেয়েছি, তখনও আমার ইউপিএস অফ হয়নি এবং এটা সাধারণত প্রতি 10 সেকেন্ড পর পর বিপ করে এবং সাউন্ডটা খুবই হালকা, এতটা কানে লাগে না। মোটামুটি যা মনে হলো যে বিপটা শুনে যা মনে হলো এটা হয়তো বা আরও 10 থেকে 15 মিনিট আমাকে ব্যাকআপ দিতে পারবে। যদিও দোকানদারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা ব্যাকআপ কেমন, সে বলেছে অন্য ইউপিএসগুলো যেরকম ব্যাকআপ দেয় তার থেকে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট বেশি ব্যাকআপ এটা দিতে পারবে। এবং এটার ওয়েবসাইটে আমি ঘেটে দেখেছিলাম 15-20 মিনিট তারাও বলে, দাবি করে যে যদি ফুল পাওয়ারে চালান তাহলে 15 থেকে 20 মিনিট এটা চলবে। তো আমি 20 মিনিটের উপরেই চালাতে পেরেছি, এরপর আমি নিজে অফ করে দিয়েছি, আর বেশি দূর যাইনি। আমি 20 মিনিটের উপরে ইউজ করেছি কারণ আমার মনে হয় যে এতটুকুই গুড এনাফ, এতটুকু পারফরমেন্স দিতে পারলে গুড এনাফ, এবং এটা আরও 10 মিনিট দিতে পারবে এটা বুঝতে পেরেই আমি দেন আর কন্টিনিউ করিনি। তো আপনারা ইউপিএসটা নিতে পারেন। পারফরমেন্স আমি এখন পর্যন্ত যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ইউপিএসটা। এখন দেখা যাক লং লাস্টিং কেমন হয় এটা, এবং ফাইনাল একটা রিভিউ আমি 6 থেকে 7 মাস পরে এসব আপনাদেরকে আবার এই চ্যানেলে দেবো। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন চাপতে অবশ্যই ভুলবেন না ওই ভিডিওটা রিভিউ পাওয়ার জন্য। আর তাছাড়া আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিই। এখানে দেখা যাচ্ছে আমি আমার বেসিক্যালি এটা ব্লগ টাইপের চ্যানেল, তো আমার পার্সোনাল লাইফের টুকিটাকি বিষয় আমি এই চ্যানেলটায় শেয়ার করি। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে বা ইন্টারেস্ট পেয়ে থাকেন, আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি সাধারণত প্রতি শুক্রবারই ভিডিও দিয়ে থাকি, মোটামুটি 2টা থেকে 5টা এর মধ্যে ভিডিওগুলো দিয়ে দিই। তো আশা করি সামনের সপ্তাহে এই সময় আবার দেখা হচ্ছে আপনার সাথে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও একটা কথা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।